স্যার নমস্কার। কি খবর তোমার? স্যার আমি তুহিন চাকমা, আমি আপনার ডিপার্টমেন্টের মনোবিজ্ঞানের ছাত্র। গুড, ভেরি গুড। স্যার আমার একটা সার্টিফিকেট দরকার। কিসের সার্টিফিকেট? স্যার আমি ট্রাইবাল তো, স্কলারশিপের জন্য আমার একটা প্রত্যয়নপত্র দরকার আপনার কাছ থেকে। ঠিক আছে, আমি বিষয়টা দেখব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি খবর স্নিগ্ধা? আচ্ছা, তুমি এখন যাও। স্নিগ্ধা, স্যার তোমার কি ব্যাপার, কি ব্যাপার এসছো? স্যার ওই যে আপনাকে নোটটা দিয়েছিলাম না, ওটা কি কালেকশন করে দিয়েছেন? ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখবো। এখন যা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। এই যে এই যে শোনেন, আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া কেউ আছে? বলুন। এখানে কোথায় থাকেন? এখানে আমি বাইরে থাকি, বাইরে কোথায়? এক ক্যাম্পাসের আশেপাশে আমি বাসা ভাড়া নিয়ে থাকি। কেন হলে থাকবেন? আপনাদের তো কোটা আছে। না আমার ভালো লাগে না। ও আচ্ছা ঠিক আছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি রাঙামাটি থেকে আসছি। ও মাই গড, রাঙামাটি? সে তো অনেক দূর। এখন আর দূর মনে হচ্ছে না। তার মানে কি? এই যে তুমি হয় আগাচ্ছেতে, এটা আবার কেমন কথা? আমি তো কিছুই বুঝতে পারলাম না। পাশে কাছে মানুষ থাকলে ওই দূরের জিনিসটাও কাছে লাগে। বাহ, কথাটা তো অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা বাই। ওকে। এখানে কি করিস? আর তেমন কিছু না। ক্লাসে যাবি না? দেরি হয়ে যাচ্ছে তো। ওহো, তাই তো দেরি হয়ে গেল। চল চল চল। ঠিক আছে চল। আপনি বাসা যাবেন না? না, আমি কিছুক্ষণ বসি। কেন, আপনার আপত্তি আছে? আপত্তি থাকবে কেন? আপনি ছাড়া কি আমার কেউ আছে এখানে? কথা বলার মতো তো লোক নাই আমার। সেটা আমি জানি, আর এই কারণেই আমি আপনাকে সময় দিই। আচ্ছা আমার কিছু বই কিনা লাগবে। লাইব্রেরিটা কোথায়? ও লাইব্রেরি এই তো সামনে। আপনার এখান থেকে বের হয়ে বলবেন যে হচ্ছে সাহেববাজার মনি চত্বর যাব। আচ্ছা, আপনার কি আমাদের এই রাত্রি শহর পছন্দ হয়েছে? হ্যাঁ মারাত্মক পছন্দ হয়েছে আমার। তাহলে তো আমরা এখানে কিছুক্ষণ বসতেই পারি। হ্যাঁ বোঝা যায়। কি রান্না করছেন আজকে? বলা যাবে না। কেন? সমস্যা আছে, আপনারা হলো খান না, আপনারা হয়তো শুনলে ঠাট্টা করবেন। তাই বলবেন না। একটা কথা বলি, হ্যাঁ বলে ফেলেন। আমার না আপনাকে আপনি করে ডাকতে ভালো লাগে না। আমার ভালো লাগে না কিন্তু। কি বললে তুমি? সরি বলবো না। তাই অত ঢং করতে হবে না। এখন থেকে আমিও তুমি করে বলবো, আর তোমাকেও তুমি করেই বলতে হবে। ঠিক আছে। আমি না তোমাকে সঙ্গ দেবো। তোমাকে একে একে এভাবে ঘুরতে দেখে আমার খুব মায়া হয়। আমারও মায়া হচ্ছে। এই কি বললে তুমি? সরি বলবো না। শোনো, তোমাকে একটা কথা বলি। যেহেতু তুমি রাজশাহী শহর চেনো না, এখানে কোথায় কি আছে না আছে, ঘুরে বেড়ানো সবকিছু দায়িত্ব আমার। কিন্তু একটা কন্ডিশন আছে, আমাকে তোমাদের ওখানকার ভাষা শেখাতে হবে। রাজি? রাজি? শোনো এক গল্প বলি, বাঙালি মেয়ে প্রেমে পড়েছিল এক পাহাড়ি ছেলে। পাহাড়ি ছেলে বাঙালি মেয়ে, পাহাড়ি ছেলে বাঙালি মেয়ে। স্নিগ্ধা, তোমাদের শ্রদ্ধা কিন্তু অনেক সুন্দর। শুনে খুব ভালো লাগলো। আর আমাদের এই শহরের মানুষগুলো? তোমাকে দেখেই তো মনে হচ্ছে শহরের মানুষগুলো যে কিরকম ভালো হবে। ও আচ্ছা, শুধু শহরের মানুষ ভালো, আমি ভালো না? ও তুমিও তো অনেক ভালো, সেটা তো তোমাকে দেখেই বুঝে ফেলেছি আমি। আচ্ছা, হলে থাকতে তোমার আপত্তি কিসের? কেউ কেউ আমাকে দেখে কিন্তু হাসাহাসি করে। তাছাড়া হলে তো আমার হয় না, আমি ডাইনিংয়ের খাবার একদম খাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার কমিটমেন্ট কি ছিল বলো তো? অবশ্য মনে আছে,
কারণ হোদা গাদা যে নগদ উদে সে নগদ পানি দিয়ে পরে। এইটা আবার কেমন কথা? মানে কি এটার? এটা হলো যে নৌকায় উঠে সে নৌকার খেয়াল রাখে। তুমি কি কোনো কিছু মিন করে এই কথা বললা? তুমি যে আমাকে যেভাবে হেল্প করতেছো, আমি তোমাকে সারা জীবন মনে রাখবো। কোথায় তোমাদের বাসায়? যাইবা? হ্যাঁ। যাবো, অসুবিধা কি? আরেকটা কথা, আমাকে ওখানকার ভাষা শিখাবা। আমি যে যাতে ওদের সাথে কথা বলতে পারি। একটা কথা শিখাবো? অনেকগুলো ভাষা শিখাবা, ঠিক আছে? কি অসুবিধা? সমস্যা না। আচ্ছা। কি হয়েছে বল? এই স্নিগ্ধা কইরা আমি তো জানি না। জানিস না মানে? তোর বান্ধবী আর তুই জানিস না? আমার ওর সঙ্গে আজকে দেখা হয়নি। আমি সকাল থেকে ওকে ফোন দিচ্ছি, ও আমার ফোন ধরছে না। কেন তোর ফোন ধরবে না? তোরা তো খুব ভালো বন্ধু। ভালো বন্ধু ছিলাম, কিন্তু সে তো বন্ধুত্বের মর্যাদা দিচ্ছে না। কেন, কি করেছে? কি করেছে? তোর বন্ধুকে সতর্ক করে দিস, সে যদি আমার ফোন না ধরে তাহলে একটা অঘটন ঘটে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই সাবধান করে দিস। আরে আমি দেখছি। মায়া, মায়া, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে ডাকছো কেন বলো? বাসায় কি এমন কাজ থাকে যে মেয়েটার একটু খোঁজ খবর নিতে পারো না? মেয়ে বড় হয়েছে, আর মেয়েও বিশ্ববিদ্যালয়ে পড়ে। ওর পিছনে পিছনে কি আমি খোঁজ খবর নিয়ে বেড়াবো? আরে পিছন পিছন লেগে থাকতে কে বলেছে? একটিবার জিজ্ঞেস করেছো ক্লাস শেষে ও কোথায় যায়, কি করে? কেন, কি করছে স্নিগ্ধা? কি করেনি তাই বলো। তার মানে? তোমার মেয়ে প্রেম করে বেড়াচ্ছে। ছি 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 ছি, কি বলছো এসব? আমি ঠিকই বলেছি। তা আবার শুনবা, এক চাকমা ছেলের সাথে। কি বলছো তুমি? চাকমা ছেলের সাথে? সেই জন্যই তো বলছি খোঁজ খবর নাও, কার সঙ্গে যাচ্ছে, কোথায় যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলেছো তখন আমি খোঁজ খবর নিয়ে দেখছি, ঠিক আছে? বাবারে বাবা, এত অশান্তি। কিরে, তুই এখানে কি করিস? বসে আছি। তোকে আমি কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুই আমার ফোন ধরছিস না কেন? ফোন তো সাইলেন্ট করা ছিল, বুঝতে পারিনি রে। ঠিক আছে চল, তোর সঙ্গে আমার কথা আছে, ওঠ। কি কথা এখানে? আরে চল, কথা আছে চল। আরে বাবা, এখানে বল, আমার এখানে কাজ আছে। আরে গেলে তোর সমস্যা কি? কাজ আছে তোমার? তোর কি কাজ আছে বল। রিয়াক্ট করিস না, কাজ আছে বল, তুই কি বলবি? তোর কি কাজ আছে সেটা তো আমি বুঝতে পারছি। ইদানিং দেখছি ওই তুই নামের ওই ছেলের সঙ্গে তুই মেলামেশা করছিস। তোর সমস্যা কি? আমার সমস্যা আছে, এজন্য আমি তোকে বলছি। আর কিছু বলবি? বলবো, আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কালকের পর থেকে যদি ওই তুইনের সঙ্গে তুই কোনো মেলামেশা করছিস, তোর কিছু হবে না, ওই তুইনকে আমি শেষ করে দেব, এটা মনে রাখিস। বলে শেষ? এবার যা, যা এখান থেকে। সরে একটু দিয়ে গেল আমার। ইটস ওকে, সমস্যা নেই। কি ব্যাপার, তোমার মনটা কি খারাপ? না, তেমন কিছু হয়নি। চলো যাই, চলো যাই।
যাও? কালকে ক্যাম্পাসে কখন আসবা? ফার্স্ট ক্লাস করবা? আচ্ছা শোনো তুহিন, তোমার কাছে আমার যে নোটগুলো আছে ওগুলো একটু নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে। তুই কার সাথে কথা বলছিস? কই মা, আমার এক বান্ধবীর সাথে কথা বলছি। আমি তো তুহির নাম শুনলাম। না মা, আমি তো তোমার সাথে কথা বলছিলাম। আচ্ছা সত্যি করে বলতো, তুই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে কোথায় যাস? না না, আমি কোথায় যাব? তুমি আমাকে সন্দেহ করছো? বিষয়টা গায়ে মেখে নিচ্ছিস কেন? আমি যেটা বলছি সেটা সোজা সাপটা উত্তর দে। ক্লাস শেষ করে আমি সোজা বাসায় চলে আসি। তুই মিথ্যা কথা বলছিস। তুই সত্যি কথা বল, তোর বাবা কিন্তু সব জেনে গেছে। কি জেনে গেছে বাবা? তুই নাকি কোন চাকমা ছেলের সাথে ঘুরে বেড়াস। মা, ছেলেটা তো আমাদের ডিপার্টমেন্টেই পড়ে। তোর ডিপার্টমেন্টে পরে দেখে কি তোকে ওর সাথে ঘুরে বেড়াতে হবে? তেমন কিছু না মা, আসলে ওর সাথে কেউ কথা বলে না তো সেই জন্য। ও, এই জন্য কি তোকে দায়িত্ব নিতে হবে? দেখো মা, একটা মানুষকে সাহায্য সহযোগিতা করা তো দায়িত্বের মধ্যেই পড়ে। দেখছি তো, এসব কথা তোর বাপকে বলিস। মা, তোমার হাসি না যেন সকাল প্রথম রোদ। তোমার ওই শান্ত মুখের মাঝে অগাধ গল্প লুকিয়ে আছে, কিন্তু আমার সাধ্য নেই সেই গল্পের সমাপ্তি ঘটানোর। দেখো স্নিগ্ধা, আমি পাহাড়ি মানুষ, আমি সহজ সরল মানুষ। এত এত ফেসাল এতই আমি বুঝি না। তোমাকে যা বলবো সহজ সরল বলবো, যেটা আমি বুঝি। আমি বলছি যে সূর্যের আলো থাকতে থাকতে বাসায় চলো চলো। কিরে, তুই এখানে ক্লাসে যাস নাই? না রে, আমার একটু কাজ ছিল। ও, তার মানে আরমান আমাকে সঠিক কথা বলেছে। কি বললো আরমান? তুই নাকি তুহিনের সঙ্গে মেলামেশা করছিস, ওই কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক সিরিয়াস। তাতে কি হয়েছে? এটা ওই সিরিয়াস নিয়েছে অনেক। তুই ওকে ফোন দিয়ে বিষয়টা ঠিক কর। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আর শোন, ওই না ওকে অনেক ঠেটো দিয়েছে। কি? তুই বিষয়টা দেখ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুই যা। আচ্ছা ঠিক আছে। এই, তোর সমস্যা কি? মোনালিসাকে কি বলেছিস? আমি যেটা বলেছি সেটা ঠিক বলেছি। তোকে আমি ভালোভাবে বুঝিয়েছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিসনি। কালকে থেকে, আরে না না, কালকে থেকে না, আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে তুই যদি তুহিনের সঙ্গে আর কোনো মেলামেশা করিস, খুদার কসম এই ক্যাম্পাসে তুহিনের লাশ পড়ে যাবে, এটা মাথায় রাখিস। শোনো এক গল্প বলি, বাঙালি মেয়ে প্রেমে পড়েছিল এক পাহাড়ি ছেলে। পাহাড়ি ছেলে, বাঙালি মেয়ে, পাহাড়ি ছেলে, বাঙালি মেয়ে। কিরে, তুই কোথায় যাস? ক্লাসে। কেন, তুই জানিস না আজকে ক্লাস হবে না? কেন? কেন, ভার্সিটিতে কে যেন খুন হয়েছে। কি বলছিস তুই? কোথায়? এই তো সামনে, চল তো দেখি। তুহিন, কি ভাবছো, আমাকে বলা যাবে না? ভাবনা তো একটাই, মেয়ে বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হবে। অবশ্য ঠিকই বলেছো। তাহলে বসে স্নিগ্ধার সাথে কথা বললেই তো হয়। শুনো, ওকে ডাকো। স্নিগ্ধা, স্নিগ্ধা, জি মা, তোর বাবা ডাকে। আসছি মা।
আমায় ডেকেছো বাবা? হ্যাঁ, তোর তো লেখাপড়া শেষ, এখন কি করবি সিদ্ধান্ত নিয়েছিস? আমি তোমাকে পরে জানাই। সেটা জানাবি, ঠিক আছে, কিন্তু এই সমাজে তোর বাবার একটা আত্মসম্মান আছে। এমন কোনো কাজ করিস না যে মানুষের কাছে মুখ দেখাতে আমাদের লজ্জাবোধ হয়। আচ্ছা ঠিক আছে বাবা, আর কিছু বলবে? না, তুই এখন আসতে পারিস। কি ব্যাপার, তোমাকে আজকে মন খারাপ দেখাচ্ছে কেন? আমার সত্যি আজকে মনটা অনেক খারাপ। কি হয়েছে? বাবা মা জানছে আমি তোমার সাথে এইভাবে চলাফেরা করি, আর তারা আমাদের এই মেলামেশাটা পছন্দ করছে না। আমি তো তোমাকে সেটা আগেই বলেছি, তুমি কিন্তু শোনোনি। দেখো, আমি তোমার সাথে এমন ভাবে জড়িয়ে গেছি, এখন আর কোনো কিছুই আমি ভাবতে পারছি না। দেখো, আমরা কিন্তু এটা ভুল করে ফেলেছি। আমাদের সমাজ আমাদের কিন্তু কখনোই মেনে নেবে না এটা। তাহলে এখন আমরা কি করবো বলো তো? এখানে কি আর করবো, আমাদের কি বা করার আছে? আমাদের দুজনকে নিজেদেরকে বদলে ফেলতে হবে। কিভাবে বদলাবো? এত দিনের আবেগ, এত দিনের অনুভূতি, এগুলো কি এত সহজে পরিবর্তন করা যায়? আমি আগেও বলেছি আর এখনো বলছি, চলো আমরা একটু চেঞ্জ হয়ে যাই, বদলে যাই আমরা। দেখো তুহিন, আমি এখন এগুলো কিছুই ভাবতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও, আজকে তো নতুন কিছু শিখালো না। সেটা আমি একটা নাম ভিডিও কথা নাই। এটার মানে কি? যার একটু সামর্থ্য নেই সে অনেক বেশি কল্পনা করে। এটা তোমার ভুল ধারণা। তোমার অবশ্যই সামর্থ্য আছে। আই উইল মেক ইউ ক্যাপেবল। আচ্ছা চলো আজকে বাসায় যাই। যাবো, চলো। চলো। এভাবে চুপ করে বসে আছো যে, কিছু বলছো না। আমি কি আর বলবো, তোমার তো বলার বসা নেই। টিকিট কেটেছো? জি, টিকিট কেটেছি, আজকে রাতে টিকিট আমার। এখান থেকে যাওয়ার পরে তোমার কি আমার কথা একবারও মনে পড়বে না? হয়তো পড়বে, আবার না পড়তে পারে। তাহলে কি আমাদের এই কয়েক বছরের সম্পর্ক মিথ্যা? এটা মিথ্যা কিনা জানি না, আমি কখনো চাইনি আমাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হোক। দেখো, এতে মানে হলো বিচ্ছেদ। আমি চেয়েছিলাম শুধু তোমাকে ভালোবাসতে, আর অন্য কিছু না। আসলে কি জানো, ভুলটা আমারই ছিল, আর ভুলটা ছিল আমার ভাবনার। দেখো সুনিগ্ধা, তুমি আমার জীবনে নিঃশ্বাসে বিশ্বাসে সবকিছুতে থাকবে, কিন্তু কালে তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তাহলে এখন আমি কোন পথে যাব? দেখো সুনিগ্ধা, তোমার পথ কিন্তু তোমাকে খুঁজে খুঁজে নিতে হবে, কারণ কারোর পথ কিন্তু কেউ খুঁজে দেয় না। তুমি যাচ্ছ যাও, কিন্তু একটা কথা মনে রেখো তুহিন, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। দেখো সুনিগ্ধা, সরাফনি লামে এলাহি আর ফিরিয়ে যায়, আর একবার লামে যায় যখন দিন ফিরে নয় যায়। এর অর্থ কি তুহিন? এই কথার উত্তর তোমার জানার দরকার নেই সুনিগ্ধা। কেন দূরে রও, কেন মেঘ হয়ে যাও, মন কি বোঝাতে পারি, সবুজে পথে তোমারই স্মৃতির সাথে বেঁধেছি ছোট্ট। তুমি যে আমাকে যেভাবে হেল্প করতেছো, আমি তোমাকে সারা জীবন মনে রাখবো। আরেকটা কথা, আমাকে ওখানকার ভাষা শিখাবা, আমি যে যাকে ওদের সাথে কথা বলতে পারি। একটা কথা শিখাবো? অনেকগুলো ভাষা শিখাবো।